সুধাংশু শেখর ভদ্র ডাক বিভাগের মহাপরিচালক। নামে ভদ্র হলেও তার কাজের ফিরিস্তি বলছে ভিন্ন কথা। কেননা মহাপরিচালক হওয়ার আগে যখন তিনি ছিলেন ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক, তখনই তিনি এই প্রকল্পের পরিচালক। 540 কোটি 94 লাখ টাকার ই পোস্ট ডাকঘর প্রকল্পের বাস্তবায়ন হয় তার অধীনে। বাস্তবে তা দেখতে ঢাকার পাশের উপজেলা কাপাসিয়ার গাজীপুরে যায় সময় সংবাদ। 5টি ডাকঘর ঘুরে দেখা গেল কোথাও কোথাও ডাকঘর চলছে আরেকজনের দোকানে, কোথাও আবার পোস্ট অফিসে চলে গেছে পোস্ট মাস্টারের বাড়িতে। থানা কাপাসিয়া, জেলা গাজীপুর লেখি, কিন্তু কোথায় পোস্ট অফিস বিচারে বার করতে আমাদের কষ্ট হয়। এইখানে কোনো লোকজনই আসে না, ওই বাজারেই যায় মানুষ। চেয়ার টেবিল দিবে এগুলি কম্পিউটার রাখার জন্য, ব্রাঞ্চ অফিসে এগুলি মানে দেয় নাই আর কি। তাদের কোনো সরকারি কোনো অফিস নেই, এটা আমরা ব্যক্তিগত বসার জন্য ভাড়া নিচ্ছি আর কি। বক্সটা সেট করে দেখে এছাড়া আর কিছু নেই। বাস্তবে কাপাসিয়ার চরখামের ডাকঘর একটি, কিন্তু নথিতে ব্যবহার করা হয়েছে 2 জায়গায়। এভাবেই এক স্থানের নাম অসংখ্যবার লিখে 8,500 ডাকঘরের তালিকা পূর্ণ করা হয়েছে। চরখামের 2টা? না না, এখানে চরখামের একটাই। এটা ওইখানে মানে এটা পোস্ট অফিস। এটা মেরামত করার জন্য আমি আবেদন করছি, কিন্তু ওরা বলছে যে সময় লাগবে। কোনো কাজ করতে পারতেছি না, স্ক্যানার মেশিন নষ্ট হয়ে গেছে, ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা ওই কাপাসিয়ারকে জমা দিচ্ছিলাম। অনলাইনে কোনো কাজ করার মতন ডিজিটাল কোনো পদ্ধতি এই পোস্ট অফিসে নাই। ডাক বিভাগের 2015-16 সালে একটি নথিতে দেখা যায় কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে দেখানো হলেও খাতায় উল্লেখ নেই কি কেনা হয়েছে। এসব যন্ত্রপাতি গ্রহণ কমিটির কাছেও সুধাংশু ভদ্র ছিলেন এক ত্রাসের নাম। ফাইলপত্র আমাদের কাছে কোনোদিন দেয়নি, কোনো গ্রহণ কমিটি তো আমাদেরকে রাখেনি। যে কোনো কিছু জোর করে করাটা তো কেউই এখতিয়ার বলে করে না, তাই না? খোদ মন্ত্রণালয়ের গঠিত 2টি তদন্ত কমিটির রিপোর্ট বলছে প্রকল্পের দুর্নীতি হয়েছে সবখানে। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের ফলাফলটা চূড়ান্তভাবে আমার কাছে আসতে, তার প্রেক্ষিতে অবশ্যই আমি ব্যবস্থা নেব। 2012 থেকে 2017 সালে শেষ হওয়া প্রকল্পের দুর্নীতি নিয়ে এরই মধ্যে দুদক জিজ্ঞাসাবাদ করেছে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে। কাপাসিয়ার ইকুরিয়ার আধুনিক ই পোস্ট সেন্টার, যেটি এখন ব্যবহৃত হচ্ছে রিক্সা ভ্যানের গ্যারেজ হিসেবে। যদিও এই পোস্ট অফিস চলে গেছে এখন পোস্টমাস্টারের বাড়িতে, তবুও 2017 সালে প্রকল্প শেষ দেখিয়ে তুলে নিয়েছে প্রকল্প পরিচালক শত শত কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, ই পোস্ট সেন্টারের নামে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা তার কোনোটি পাচ্ছেন না স্থানীয়রা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, কাপাসিয়া, গাজীপুর।